আচ্ছা, অ্যাংজাইটি বা উদ্বেগ এই অনুভূতিটা তো আমাদের সবারই কম বেশি চেনা, তাই না? মাঝে মাঝে এটা এতটাই তীব্র হয় যে মনে হয় যেন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তো চলুন আজ আমরা এই অনুভূতির গভীরে যাই আর বোঝার চেষ্টা করি এর পেছনের কারণগুলো আসলে কি। আমরা দুটো একদম ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখব। সাকিনা একাডেমি কি দারুণভাবে বলেছে দেখুন। অ্যাংজাইটি ঠিক এমনই একটা অনুভূতি, মাথার মধ্যে যেন সব তালগোল পাকিয়ে যায়। মনে হয় যেন একটা গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছি আর কোনো কুল কিনারা পাচ্ছি না। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই যে এত অস্বস্তিকর একটা অনুভূতি, এটা কি শুধুই আমাদের ব্রেইনের একটা গ্লিচ, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, কোনো সিগন্যাল? এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। একদিকে আমরা দেখব আধুনিক মনোবিজ্ঞান একে কিভাবে ব্যাখ্যা করে, আর অন্যদিকে ইসলামিক কাঠামোতে এর মানে কি দাঁড়ায়। তো চলুন প্রথমে আমরা আধুনিক সাইকোলজির লেন্স দিয়ে বিষয়টা দেখি। সাইকোলজি বলছে অ্যাংজাইটি আসলে আমাদের ব্রেনের একটা বিল্ট ইন অ্যালার্ম সিস্টেমের মতো। ভাবুন তো, একটা ফায়ার অ্যালার্মের মতো, যা আমাদের বিপদ থেকে আগেভাগেই সাবধান করে দেয়। সোজা কথায়, যখনই আমাদের ব্রেন ভবিষ্যতের কোনো বিপদ আঁচ করতে পারে, তখনই সে পুরো শরীর আর মনকে রেডি করে। এটা আসলে আমাদের টিকে থাকার জন্য, মানে সার্ভাইভালের জন্য একটা অসাধারণ মেকানিজম। আর এই প্রস্তুতির কারণেই কিন্তু আমাদের হার্টবিট বেড়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয় বা গা ঘেমে ওঠে। এগুলো সবই হলো ফাইট অর ফ্লাইট রেসপন্স। মানে শরীর আপনাকে হয় লড়াই করার জন্য, না হলে পালিয়ে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি করে দিচ্ছে। কিন্তু সমস্যাটা হয় কখন জানেন? যখন এই ফায়ার অ্যালার্মটা একটু বেশি সেন্সিটিভ হয়ে যায়। সামান্য ধোঁয়া দেখলেই যখন এটা বিকট শব্দে বাজতে শুরু করে। আমাদের ব্রেনের ভয় কেন্দ্র, মানে অ্যামিগডালা, যখন হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, তখন ছোটখাটো টেনশনেও ব্রেন বড়সড় বিপদের সিগন্যাল পাঠাতে থাকে। আর একেই সাইকোলজিস্টরা বলছেন প্যাথোলজিক্যাল অ্যাংজাইটি। তাহলে এখন প্রশ্ন হলো, সাইকোলজি এই ফল্টি অ্যালার্ম সিস্টেমটাকে ম্যানেজ করতে কি বলে? এখানেই আসে বিভিন্ন থেরাপির কথা, যেমন ধরুন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। এর মূল লক্ষ্যটাই হলো আমাদের চিন্তার প্যাটার্নটাকে বদলে দিয়ে ওই অ্যালার্মটাকে রিক্যালিব্রেট করা। এর একটা খুব সহজ কিন্তু কার্যকরী টেকনিক হল 333 রুল। যখনই অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, এই নিয়মটা আপনাকে বর্তমানে এই মুহূর্তে ফিরিয়ে আনতে সাহায্য করে। এটা অনেকটা অ্যাংজাইটির ঝড় থেকে বেরিয়ে এসে মাটিতে পা রাখার মতো। ব্রেইনকে ডিস্ট্র্যাক্ট করে শান্ত করার একটা দারুণ উপায়। আচ্ছা, এটা তো গেল সাইকোলজির কথা। এবার চলুন সম্পূর্ণ ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখি। ইসলামিক ফ্রেমওয়ার্কে এই একই অনুভূতি, এই ভয় বা উদ্বেগকে কিভাবে দেখা হয়? এখানে কিন্তু এটাকে শুধু একটা মানসিক সমস্যা হিসেবে দেখা হয় না, বরং এর একটা আধ্যাত্মিক তাৎপর্য আছে। কোরআনের দৃষ্টিতে ভয় বা উদ্বেগ আমাদের জীবনেরই একটা অংশ। এটাকে একটা পরীক্ষা বা ইবতিলা হিসেবে বর্ণনা করা হয়েছে। মানে এটা কোনো র্যান্ডাম বা আকস্মিক বিপর্যয় নয়, বরং এর একটা উদ্দেশ্য আছে। আর যখনই আমরা কোনো কিছুর মধ্যে একটা অর্থ বা পারপাস খুঁজে পাই, সেটা সহ্য করার ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যায়। এই আলোচনায় খওফ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল দিক নির্দেশক ভয়। ভাবুন তো, এমন একটা ভয় যা আপনাকে থামিয়ে দেয় না, বরং আপনাকে সঠিক দিকে চলতে গাইড করে। কোরআনে এই শব্দটা বারবার এসেছে একটা অ্যাকশনের কল হিসেবে। মানে ভয় পেয়ে হতাশ হয়ে বসে থাকার জন্য নয়, বরং এই ভয়টা একটা সিগন্যাল যা আপনাকে স্রষ্টার দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তাহলে দেখুন, ইসলামিক ফ্রেমওয়ার্কের লক্ষ্য কিন্তু ভয়টাকে পুরোপুরি মুছে ফেলা নয়, বরং ভয়ের যে একটা প্রচণ্ড শক্তি আছে, সেই শক্তিটাকে একটা পজিটিভ দিকে চ্যানেল করা। আধ্যাত্মিক প্র্যাকটিসের মাধ্যমে এই ভয়কেই আত্মিক উন্নতির একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা। আর এই চ্যানেল করার জন্য কিছু টুলস বা অ্যাঙ্কার আছে। যেমন ধরুন জিকির, দুয়া বা সালাত। এগুলোকে বলা যেতে পারে স্পিরিচুয়াল অ্যাঙ্কার বা আধ্যাত্মিক নোঙর। অ্যাংজাইটির উত্তাল সমুদ্রে এগুলি আমাদের স্থির থাকতে সাহায্য করে আর আমাদের মনোযোগকে স্রষ্টার দিকে ফিরিয়ে নেয়। বিশেষ করে জিকির বা স্রষ্টার স্মৃতির কথা বলা হয়েছে। এটাকে অনেকটা সাইকোলজির গ্রাউন্ডিং টেকনিকের মতোই ভাবা যেতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখনকার রিসার্চও কিন্তু বলছে যে এ ধরনের মেডিটেটিভ প্র্যাকটিস ব্রেন ওয়েভকে ব্যালেন্স করে আর স্ট্রেস হরমোন কমায়। তো আমরা দুটো একদম আলাদা দৃষ্টিভঙ্গি দেখলাম, তাই না? চলুন এবার এই দুটোকে পাশাপাশি রেখে দেখি। একদিকে আছে প্যাথোলজিক্যাল ভয়, মানে যেটাকে একটা রোগ হিসেবে দেখা হচ্ছে, আর অন্যদিকে আছে দিক নির্দেশক ভয়, যেটাকে একটা সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে। এই পার্থক্যগুলো খেয়াল করুন। দেখুন, মডার্ন সাইকোলজি ভয়কে দেখছে একটা ফল্টি অ্যালার্ম হিসেবে, যেটাকে হয় ম্যানেজ করতে হবে, না হলে সাইলেন্স করতে হবে। আর ইসলামিক ফ্রেমওয়ার্ক কি বলছে? এটা একটা গাইড, একটা সিগন্যাল, যা আমাদের পথ দেখানোর জন্য এসেছে। একটাতে ফোকাস হলো কোপিং মেকানিজম, অন্যটাতে ফোকাস হলো তাওয়াক্কুল বা স্রষ্টার ওপর নির্ভরতা।
এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেকেই হয়তো ভাবেন আধ্যাত্মিক অ্যাপ্রোচ মানে শুধু বসে বসে ভরসা করা, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। ইসলামের খুব বিখ্যাত একটা নীতি হলো আগে নিজের উট বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। এর মানে হলো আপনাকে আপনার সাধ্যমতো সব চেষ্টা করতে হবে, প্রয়োজনে প্রফেশনাল হেল্পও নিতে হবে, আর তারপর ফলাফলের ভার স্রষ্টার হাতে ছেড়ে দিতে হবে। তার মানে দুটো অ্যাপ্রোচ কিন্তু একে অপরের পরিপূরক হতে পারে। তাহলে দিন শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, অ্যাংজাইটি কি আমাদের সিস্টেমের একটা বাগ যেটা সারিয়ে তোলা দরকার, নাকি এটা একটা ফিচার যা আমাদের কোনো গভীর উদ্দেশ্যের দিকে গাইড করার জন্য ডিজাইন করা হয়েছে? উত্তরটা হয়তো সহজ নয়, কিন্তু এই দুটো দৃষ্টিভঙ্গি আমাদের নিজেদের অনুভূতিকে বোঝার জন্য আর মোকাবেলা করার জন্য একদম নতুন কিছু পথ দেখিয়ে